জি, আমি আমার জামিয়া চালানোর জীবনে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখেছি প্রচুর মুসলমান যাকাত কারে বলে জানে না, যাকাত কিসের উপরে দিতে হয় জানে না, যাকাতের হিসাবই বোঝে না। শুধু গেলেই বলে আমার যা যাকাত হয় তার থেকে অনেক দিয়ে ফেলেছে। আমি বলি ভাই কত যাকাত হয়েছে? তো অত কি আর হিসেব আছে? আচ্ছা কত বড় মোস্ট ইগনোরেন্ট, তোর যখন হিসেব নেই তার থেকে বেশি দিলি বুঝলি কি করে? একজন গল্প মারছে, একজন গল্প মারছে, আমি জামিয়ার জন্য গেছি, তা গল্প মারছে, বলছে হুজুর এবার পয়সা করি আর বেশি দিতে পারবো না, ছেলে বোম্বে একটা ফ্ল্যাট কিনেছে 1,02,00,000 টাকা দিয়ে। কত টাকা? সেই জন্য এবার আর পয়সা দিতে পারবো না, 500 টাকা দিচ্ছে। তাই বললাম যদি অসুবিধা হয় রাখে, আল্লাহর এক বান্দা দেবে না, আর বান্দা দেবে তো না, আপনি এসছেন আর ফিরে যাবেন। আমি নিলাম, নিয়ে বললাম হাই সাহেব তা সে 500 টাকা দিয়েছেন, অসুবিধা নেই। তা ওই যে 1,02,00,000 টাকার এক ফ্ল্যাট কিনেছে, ও যাকাতটা দিয়েছে? বলতেছে হুজুর সে তো জানি আমি, ও ছেলে জানে। আমি তখন বুঝলাম হাই সাহেবের তার কেটে গেছে। পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মাল ফখরু আকশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাবে, গরিব তোমরা হয়ে যাবে, নিঃস্ব তোমরা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ ওই ভয় করি না। ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাতু আলাইকুমুদ দুনিয়া, বরং আমি ভয় করি তোমাদের উপরে দুনিয়া বিস্তার লাভ করবে, অঢেল দুনিয়া তোমাদের উপরে ঢেলে দেওয়া হবে, তোমরা প্রচুর পরিমাণে টাকা পয়সার মালিক হয়ে যাবে, ধন দৌলত পাবে, গাড়ি বাড়ি পাবে, প্রচুর পরিমাণে অর্থ সম্পদের মালিক তোমরা হয়ে যাবে। লাল ফখরা আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাতু আলাইকুমুদ দুনিয়া, তোমরা দরিদ্র হবে, কাঙাল হবে, নিঃস্ব হবে, তোমাদের খাওয়া হবে না, এ ভয় আমার লাগছে না, ও ভয় আমার নেই, ভয় লাগছে আমার তোমাদের উপরে দুনিয়া চেপে বসবে, তোমরা দুনিয়ার পাগল হয়ে যাবে, দুনিয়ার অর্থবিত্ত মাল সামান সৌন্দর্য নিয়ে এত হামড়া কুমড়ি, ধস্তাধস্তি, কোস্তাকস্তি, মিথ্যাচার, ফাঁকিবাজি, অত্যাচার, অবিচার, সুদ, ঘুষ, লটারি, নানান ভাবে তোমরা দুনিয়াতে এত ডোবা ডুববে, কামা বাসাতাত আলা মান কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন পূর্বে নমরুদ, ফিরআউন, হামান, সাদ্দাত, কারুন, আবু লাহাব, আবু জাহালরা অর্থ সম্পদে ডুবেছিল, তোমরাও এরকম ডুবে যাবে। জি, কিন্তু পরিণতি কি হবে? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তারা যেমন মালে আকৃষ্ট হয়ে, দুনিয়ায় আকৃষ্ট হয়ে, দুনিয়া বিভোর হয়েছে, তোমরাও তেমন, তোমরাও এরকম হয়ে যাবে। বুকে হাত দিয়ে বলুন, বিশ্ব উম্মতে মুসলিমা দুনিয়া বিভোর হয়ে আল্লাহকে ভুলেছে না ভুলেছে? সংখ্যায় কম না বেশি? দুনিয়া বিভোর হয়ে মানুষ হারামিতে মত্ত হয়েছে না হয়নি? দুনিয়া বিভোর হয়ে যুব সমাজ, যুবতী সমাজ সৌন্দর্যে মোহিত হয়েছে না হয়নি? দুনিয়া বিভোর হয়ে
মানুষ নামাজ কালাম জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত এমনকি অর্থের হিসাব কষে যাকাত দেওয়াও ভুলে গেছে। নবী বলেছেন যাকাতু মাগরামান, এমন একটা জমানা আসবে যখন মানুষ মনে করবে যাকাতটা যেন জরিমানা, যাকাতটা যেন জরিমানা, অথচ যাকাত খোদাই হুকুম। জি, আমি আমার জামিয়া চালানোর জীবনে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখেছি প্রচুর মুসলমান যাকাত কারে বলে জানে না, যাকাত কিসের উপরে দিতে হয় জানে না, যাকাতের হিসাবই বোঝে না। শুধু গেলেই বলে আমার যা যাকাত হয় তার থেকে অনেক দিয়ে ফেলেছে। আমি বলি ভাই কত যাকাত হয়েছে? তো অত কি আর হিসেব আছে? আচ্ছা কত বড় মোস্ট ইগনোরেন্ট, তোর যখন হিসেব নেই তার থেকে বেশি দিলি বুঝলি কি করে? একজন গল্প মারছে, একজন গল্প মারছে, আমি জামিয়ার জন্য গেছি, তা গল্প মারছে, বলছে হুজুর এবার পয়সা করি আর বেশি দিতে পারবো না, ছেলে বোম্বে একটা ফ্ল্যাট কিনেছে 1,02,00,000 টাকা দিয়ে। কত টাকা? সেই জন্য এবার আর পয়সা দিতে পারবো না, 500 টাকা দিচ্ছে। তাই বললাম যদি অসুবিধা হয় রাখে, আল্লাহর এক বান্দা দেবে না আর এক বান্দা দেবে তো না, আপনি এসছেন আর ফিরে যাবেন। আমি নিলাম, নিয়ে বললাম হাই সাহেব সে 500 টাকা দিয়েছেন, অসুবিধা নেই। তা ওই যে 1,02,00,000 টাকার এক ফ্ল্যাট কিনেছে, ও যাকাতটা দিয়েছে? বলতেছে হুজুর সে তো জানি আমি, ও ছেলে জানে। আমি তখন বুঝলাম হাই সাহেবের তার কেটে গেছে। দান দোহাই দিচ্ছে ছেলে ফ্ল্যাট কিনেছে, আর ছেলে যাকাতটা আদায় করেছে কিনা ওর বেলা ছেলে ঠেকিয়ে দিচ্ছে, ছেলে জানে আমি জানি না। অথচ ছেলে তো আলটা মডার্ন, সে তো যাকাতের দুন্তর্যও বোঝে থোড়াই। ভালো করে খোঁজ নেন, যাকাত যদি না দেয় তাহলে ও ফ্ল্যাট বলো ফ্ল্যাট হয়ে যাবে। তাই সেটা মনে মনে হয়তো রেগেও, আমি বললাম ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাট মানে 3 বছর পুরিনি, সে বাড়ি গেছে, ব্যবসা গেছে, শেষ পর্যন্ত সে হাই সাহেবের আর খোঁজ নেই। বাইদি ভাই একদিন দেখা, হাই সাহেব খবর কি? তা বলতে না হুজুর ব্যবসা বাণিজ্য নেই, আমি সে বোম্বের ফ্ল্যাট, আমি তো তার আগে খবর জানি, সেটা বিক্রি হয়ে গেছে। আমাদের দেশের একাধিক ধনী ব্যক্তিরা মেগা সিটিতে বিল্ডিং কিনে রেখেছে। এখানকার ভালো হাওয়া, এখানকার খাওয়া, এখানকার জলবায়ু ভাল লাগে না, ওখানে যাই বাতাস খেতে। জানেন আমি ব্যক্তি চিনি, ফ্ল্যাট চিনি। জি, যাকাত কালেকশন করতে গেছি, বলতে হুজুর এবার টাকা পয়সা নেই, তা খানিকটা ইট দোবান। আমি ভাই আমি আজ পর্যন্ত ইট তুলে কোনোদিন বিক্রি করিনি, আমার যা ইট লাগে ওই রকমটা নেই, ইট কালেকশন করে করে বিক্রি করে টাকা বানিয়ে নেবো, ও কাজ আমি আজ অবধি করিনি। আপনার ইট আপনি বিক্রি করেন, পারলি টাকা দেবেন, আর আমার যদি কখনো বিল্ডিং এ ইট লাগে জামিয়ায়, তখন বললি পারলে কিছু দেবেন। দেখলে এ লোক শক্ত লোক, তাদের তালি নাই 500 টাকা নিয়ে যান।
তাহলে আপনি জাকাত দিচ্ছেন তো এরম তো হুজুর অনেক দিয়ে ফেলেছে। আপনি জানেন আপনার কি জাকাত দিতে হবে? আপনি মাল তুলে রেখেছেন কয়েক লক্ষ টাকা, ওটা আপনার অ্যাসেট, ও জাকাত দিতে হবে। ড্যাম্পারে যত লাখ টাকার ইট আছে ও জাকাত দিতে হবে। আপনি যত লাখ টাকা লেবারকে দাদন দিয়েছেন ও জাকাত দিতে হবে। আমার দিকে তাকিয়ে বলতেছে অত হিসেব করে পারা যায়? ওগুলো তো তোমার বাচ্চিতে আছে, ওগুলোর জাকাত দেওয়া লাগবে মিয়া। সম্মানিত ভাইরা আমার, মানুষ এত পরিমাণ দুনিয়ার পিছনে ডুবে গেছে। শেখ সাদির কথা মনে রাখতে হবে। শেখ সাদি বলেছেন অর্থবিত্ত হলো নৌকার মতো, নৌকার মতো। জি জি জি, যদি এর এই অর্থ জীবনটা হলো নৌকার মতো, অর্থবিত্ত না, জীবনটা হলো নৌকার মতো, আর অর্থবিত্ত হলো পানির মতো। কথাটা ক্লিয়ার হয়েছে? আমাদের জীবনটা হলো নৌকার মতো, আর অর্থবিত্ত হলো পানির মতো। পানি যদি নৌকার তলায় লাগে তাহলে নৌকা চলতে সাহায্য করে, আর ওই পানি যদি একবার নৌকার উপরে ওঠে ও নৌকার ভরাডুবি হয়। শেখ সাদি বিশ্ববাসীকে বলেছেন তোমাদের জীবনটা নৌকার মতো। অর্থ যদি তোমার পিছনে চলে তাহলে তোমার জীবন যাত্রা, ইবাদত, আমল, নামাজ, যাকাত, সাদকা, ফিতরা, কুরবানি সব কিছু আদায় করতে টাকা তোমায় সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক। আর যদি অর্থ তোমার ঘাড়ে চেপে বসে, ধ্বংস ছাড়া তোমার আর রাস্তা নাই। বিশ্বাস করুন, আমি অভিজ্ঞতায় বলছি, প্রচুর পরিমাণে ধনী মুসলমানরা হিসাব করে যাকাত দেয়। এত পরিমাণ টাকার দরদ, অথচ আল্লাহ বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেছেন যারা সোনা রূপো টাকা পয়সা সঞ্চয় করেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ বললেন নবী হে, ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। একদম হুবহু কোরআনের আয়াতের অনুবাদটা বলে দিলাম, বাংলায় কথাটাকে মাথায় খেলান। ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। বাবা, শাস্তি কখনো সুসংবাদ হয়? এই রে চিল্লে বলেন হয়? শাস্তি জীবনের সুসংবাদ হয়? আল্লাহ বলছেন যারা সোনার উপর টাকা পয়সা সঞ্চয় করেছে এবং ইয়ার স্টার্টিং ঠিক করিনি, ইয়ার এন্ডিং ঠিক করিনি, বছর শেষে হিসাব করছে যাকাত দেয়নি, ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। কিসে শাস্তি? মহান আল্লাহ পাক বললেন ওদের সঞ্চিত অর্থ, ওদের সঞ্চিত সোনার উপর ওইগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে। বোঝানোর জন্য বলছি, মনে করুন ওগুলো আয়রন, সহজ বাংলায় ওগুলো স্ত্রীলোক। জামা কাপড় পালিশ করি না আমরা, স্ত্রীলোক। তো সোনার উপর টাকা পয়সা জাহান্নামের আগুনে গরম করে ওগুলো স্ত্রীল বানানো হবে। ফাতুকুহা বিহা জিবাহুহুম, ওই স্ত্রীলটাকে কপালে জাপটে ধরা হবে। অজুনুবুহুম, পাশারে জাপটে ধরা হবে। অজুহুরুহুম, পিঠে জাপটে ধরা হবে।
মুফাসসিররা বলেছেন এই যে এত অঙ্গ থাকতে এই তিনটে অঙ্গের নাম আল্লাহ কেন নিলেন? মুফাসসিররা তার ব্যাখ্যায় বলেছেন, নাম্বার 1, কারোর কাছে যাকাত চাইলে দেবে না বলে কপাল গোটায়, বুঝতে পারছেন না? অতএব প্রথমত কপালে ছেদ, দ্বিতীয়ত দেবে না বলে পাশ মোড়া খায়, অতএব ওর পাশারে ছেদ। এবার যখন দেবে না বলে একদম নেগেটিভ অ্যান্সার দিয়ে পিঠ ঘোরায়, মার একটা পিটি ছাপ, পর্যায় কড়া। কোরআনের তাফসীর, ও তখন যন্ত্রণায় কাতরায় ছটফট করে। জি, ওই সময় বলা হবে ফাযুকু মা কুনতুম তাকমিজুন, হে কপাল পোড়া হতভাগা, তোমার কাছে যখন যাকাত চাওয়া হয়েছিল কপাল কুঁচিয়ে গেছিল, যাকাত যখন চাওয়া হয়েছিল তখন পাশ ফিরিয়েছিলে, যাকাত যখন চাওয়া হয়েছিল দেবে না বলে পিঠ দেখিয়েছিলে, সুতরাং তোমার কপালে, তোমার পাশারে, তোমার পিঠে তোমার সঞ্চিত সোনার উপর টাকা পয়সা গরম করে ছেক দেয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জীবনে কামাই করেছিলে তারই স্বাদ তুমি এখন চাখো। কাতরাচ্ছ কেন? এগুলো দরদ তো তোমার অনেক ছিল। কিছু ব্যবসাদার, কিছু ফটকা বাজারি, কিছু আত্মসাৎকারী লোক থাকতেই পারে, কিন্তু সব কালেক্টর আর মাদ্রাসাওয়ালারা ফটকাবাজারি নয়, আত্মসাৎকারী নয়। যদি সব কর্তৃপক্ষ আত্মসাৎ করত, চিশতিয়া মাদ্রাসা 5-6 বছরে তৈরি হতো না। সবাই যদি আত্মসাৎ করত, 15 বছর ধরে জামিয়ার 3 কোটি টাকার বিল্ডিং আর প্রতি বছরে লাখ পড়তে পড়তে 2 কোটি টাকা বছরের খরচ হতো, খাদিজায় খরচ হতো না। তাহলে নিশ্চিত ফটকাবাজারি, অসাধু, আত্মসাৎকারী, জনগণের অর্থ ভোগ দখলকারী XYZ থাকতেই পারে, কিন্তু তারপরেও যথেষ্ট পরিমাণে দিনের কাজ করার লোক রয়েছে, তা সচক্ষে দিবালোকের মতো দেশের লক্ষ জনতা দেখতে পাচ্ছে। ঠিক না ভুল? এখন যদি ভাবো যে মাদ্রাসাওয়ালাদের খাওয়া হয় না, এরা পেট পুজো করে, এর জন্য পাশ ফেরানোর লাইন নেই, তোর কপাল ভালো যে মাদ্রাসাওয়ালারা তোর বাড়ি গে তোর যাকাতটা অন্তত উদ্ধারের চেষ্টা করছে। এরা না গেলি তুই যা পাড় কৃপণ মোটেও দিতি, আরো জ্বলতিস। এরা গে গে কিছু আদায় করে বলে তোর কপাল ভালো। উচিত ছিল এরা যাবে না, তুমি তোমার অর্থের হিসাব কষে যাকাত গুলো বয়ে দিয়ে এসো। গ্রামের দরিদ্রদের, এতিম অনাথদের, মাদ্রাসার এতিম অনাথদের পিছনে দিয়ে এসো। তুমি তো যাও না বলে তাই মাদ্রাসাওয়ালারা তোমার বাড়িকে ধন্না ধরে। জি, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কিয়ামতের দিনে যাকাত অনাদায়কৃত, মানে যে টাকা পয়সা সোনা রূপগুলোর যাকাত দেয়া হয়নি, এইগুলোরে আল্লাহ বিষাক্ত সাপ বানাবেন। কি বানাবেন? আর ওই সাপ তার গলায় পেঁচাবে কিয়ামতে, পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক মুখ বরাবর এতটা অংশ বাকি রাখবে আর ওর মুখে ছোবল মারবে। ও তখন যন্ত্রণায় কাতরাবে, আর ওই সাপ তখন জবান খুলে বলবে আনা কানজুকা ওয়া মালুকা। হে হতভাগা, তুমি কেন কাতরাও, কেন ছটফট করছো, কেন তুমি যন্ত্রণা উপভোগ করছো? আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, ওয়া মালুকা, আমি তোমার অর্থ। কি গো ভাই, দুনিয়া আমাদেরকে পাগল বানিয়েছে, দুনিয়া আমাদের ঠকাচ্ছে, দুনিয়া আমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। আমি আবার বলছি, ধনী হওয়া দোষের নয়,
ভালো খাওয়া দোষের নয়, ভালো বাড়িতে বাস করা দোষের নয়, ভালো পোশাক পরাটা দোষের নয়, কিন্তু এগুলো করতে যে যদি ইবাদত আমলের ঘাটতি হয়ে যায়, আর এগুলো করতে যে যদি শরীয়তের বর্ডার ক্রস করে যদি হারামে, প্রতারণায়, মিথ্যাচারিতায়, ধোঁকাবাজিতে পড়ে যাও, তাহলে তোমার জন্য চরম বিপদ। তুমি ইবাদত আমলকে ঠিক রাখো, হারাম হালালের বাজ বিচার করো, তুমি ধনী হও। ওসমান গনি ধনী ছিলেন, ধনী ছিলেন আবু আইয়ুব আনসারী, ধনী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ধনী ছিলেন হযরত আবু বকর, ধনী ছিলেন হযরত ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ধন তাদেরকে আল্লাহ ভোলা করায়নি, ধন তাদেরকে রাসূল ভোলা করায়নি, ধন তাদেরকে নামাজ ভোলা করায়নি, ব্যবসা তাদেরকে রাসূলের সোহবত থেকে বিচ্ছিন্ন করে দেয়নি, ধন তাদেরকে জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত থেকে দূরে সরিয়ে দেয়নি। তাদের ধনে ইসলাম সমৃদ্ধ, তাদের ধনে ইসলাম প্রচার লাভ করেছে, তাদের ধনে নব মুসলিমরা সেবা পেয়েছে, তাদের ধনে দরিদ্রতা উপকার পেয়েছে, তাদের ধনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি এসব আলোচনা করব এসব ভেবে চিন্তে অঙ্ক কষে উঠিনি। আল্লাহ যা বলিয়েছেন সব আল্লাহ তার ইচ্ছায় বলিয়েছেন। যদি মনে করেন বর্তমান প্রেক্ষাপট এবং যুগ আর সময় অনুযায়ী মানুষের চিন্তা চেতনার কিছু খোরাক আল্লাহ আমার দিয়ে আপনাদেরকে পাইয়েছেন, জি ভাবলে লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? সম্মানিত ভাইরা আমার, সেই সঙ্গে আমি আমার আলোচনার প্রাসঙ্গিকতা বজায় রেখেই লেটেস্ট যে জায়গাটায় এসে বক্তব্য ছাড়ছি তাতে খুব ভালো বুঝে গেছেন যে আমাদের অর্থে দরিদ্রের হক রয়েছে। যাকাত কার হক? কথা বলেন, কথা বলেন। কোরআন বলছে আপনি করে নেন। বেশি বুঝদার হলে খুব মুশকিল। প্রিয় ভাইরা আমার, তো ধনে কার হক রয়েছে? জোরে বলে। আমি বলেছি কোরআন বলছে আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীর ধনে বঞ্চিত ব্যক্তিদের এবং ভিক্ষুকদের হক রয়েছে। এই হক নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? জি, গরিবরা কেড়ে নেয় না, কপাল ভালো। আরে আমার পকেটে যদি আপনার টাকা থাকে তাহলে আপনি ইচ্ছা করলে তো কেড়ে নিতে পারেন। কেড়ে নিলি ছিনতাইকারী বলবে, ফলে নেয় না। তো দরিদ্র কাড়বে না, কিন্তু আল্লাহ যখন আমার মালে দরিদ্রের হক রেখে দিয়েছেন তাহলে সেটা আমার পক্ষ থেকে দরিদ্রকে বুঝে নেওয়া উচিত, বুঝে দেওয়া উচিত। কথা বলে। তা দরিদ্র কেড়ে নেবে না, আমি ইচ্ছা করে দেব না, এর পানিশমেন্ট নিতে হবে না? কি বলছেন? নিতে হবে না? হবে না?